চাহিদা পূরণ করার খেয়াল থাকলে দূর থেকে চাহিদা পূরণ করে। চাহিদা এমন জিনিস নয় যে বাসায় আসি পূরণ করা লাগে, ঠিক আছে? দর্শক, এই প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন একটি ছেলের সাথে তার ঘরের ভিতর অবৈধ সম্পর্ক করত এবং তার সাথে অবৈধভাবে মেলামেশা করত। আজকে তাদের দুইজনকে ঘরের ভিতর এলাকার লোকজন হাতে নাতে দেখে ফেলে অবৈধ মেলামেশা করা অবস্থা এবং তাদের দুইজনকে ঘরের ভিতর আটক করে। বিভিন্ন সূত্র মাধ্যমে জানা যায় যে মেয়েটি অবৈধ সম্পর্ক করা অবস্থায় একটি ছেলের সাথে ধরা খেয়েছে। এই মেয়েটির হাজবেন্ড দীর্ঘ 7 বছর যাবৎ প্রবাসে আছে এবং তার ঘরে একটি 4 বছরের ফুটফুটের মেয়ে আছে। তাকে রেখে তার বউ অবৈধ সম্পর্ক করছিল দীর্ঘদিন যাবৎ। তো এই বিষয়টি কেউই জানতো না। তো মেয়েটির হাজবেন্ড প্রবাসে আছে 7 বছর যাবৎ। তো তার হাজবেন্ড প্রবাসে যাওয়ার পর মেয়েটি তার হাজবেন্ডকে বলে, তোমাকে ছাড়া আমি একা ঘরের ভিতর থাকতে পারি না, তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, তুমি যদি দেশে চলে আসো তাহলে আমার জন্য ভালো হবে। তার হাজবেন্ড উত্তরে বলে, দেখো আমি বিদেশে এসেছি আমার পরিবারকে ভালো রাখার জন্য এবং আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে, এখন তো তোমার একটু কষ্ট করে দেশে থাকতেই হবে। মেয়েটি বলে, আমি নিজের যৌবন জ্বালা মেটানোর জন্য তোমাকে দেশে আসতে বলছি, তুমি বিষয়টা বুঝছো না। তো এক পর্যায়ে ছেলেটি তার সাথে রাগারাগি করে। তারপর তার বউ সিদ্ধান্ত করে যে একটি অবৈধ সম্পর্কে কারোর সাথে জড়িত হয়ে তার সাথে যৌন মেলামেশা করবে। তো এক পর্যায়ে মেয়েটি একটি ছেলের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি করে। তারপর তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করার পর ছেলেটিকে মেয়েটি নিজে অবৈধ মেলামেশা করার জন্য অফার করলে ছেলেটিও রাজি হয়ে যায়। তারপর একদিন ছেলেটিকে তার ঘরে আসতে বলে এবং ছেলেটিও কোনো কিছু না ভেবে তার ঘরে আসে এবং তার সাথে অবৈধ মেলামেশা করে। এরকম ভাবে তারা দীর্ঘদিন অবৈধ মেলামেশা করতো তার ঘরের ভিতর। এক পর্যায়ে এলাকার কিছু লোকজন যখন টের পেয়ে যায়, তারপর তাদের দুইজনের উপর নজর রাখা শুরু করে। এরপর নেক্সট ডে যখন তারা ঘরের ভিতর ঢুকবে তাদের দুইজনকে হাতে নাতে ধরবে। তারপর যেমন কথা তেমন কাজ, তারা দুইজন যখন আবার অবৈধ সম্পর্ক করার জন্য ঘরের ভিতর প্রবেশ করে, বাইরে থেকে লোকজন এসে তাদের দরজার সামনে হাজির হলে তারা দরজা প্রথম খুলতে চায় না। তারপর ছেলেটিকে খাটের তল থেকে টান দিয়ে বার করে। এক পর্যায়ে ছেলেটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেল, মেয়েটি পালাতে পারেনি। মেয়েটি তারপর কি বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটা ছেলে সব আপনার ঘরে ধরা খেয়েছি, এমন আপনি আমি আপনার পক্ষে আমরা আপনার দুইটা ছেলে দায়িত্ব নেন, কথা শেষ। দর্শক, এই ভিডিওটি বেশি বেশি প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য শেয়ার করে দিবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এই ভিডিওগুলো একমাত্র মানুষকে সচেতন করার জন্য তৈরি করি। আপনারা যদি আমাদের এই ভিডিওটি মানুষদেরকে বেশি বেশি শেয়ার করেন যারা প্রবাসী থাকে, তাহলে আপনাদের মাধ্যমে তারা একটু হলে সতর্ক হতে পারবে। যারাই বিয়ে শাদী করে প্রবাসে যাবেন, যাওয়ার আগে নিজের বাবা মাকে বলবেন তার বৌদ্ধিক খেয়াল রাখতে। নয়তোবা দেখা গেছে কোনো অবৈধ ছেলের সাথে যদি একবার অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় তাহলে আপনার ভবিষ্যৎ কেরিয়ার কোনো কিচ্ছুর কিন্তু কোনো মূল্যই থাকবে না। আপনি বিদেশ যেয়ে যত টাকাই কামান না কেন, আপনার লাইফে যদি সুখ শান্তি না থাকে তাহলে আপনার জীবনের কোনো মূল্য থাকবে না, আপনার টাকার কোনো মূল্য থাকবে না। তারপর আপনাদেরকে একটাই কথা বলবো, যারা প্রবাসে যাবেন, যাওয়ার পরে কিন্তু এরকম দুর্ঘটনার শিকার যদি না হতে চান অবশ্যই আপনার বাবা মাকে বলবেন আপনার বউর সাথে যোগাযোগ রাখার জন্য এবং আপনি নিজেও আপনার বউর সাথে কন্টিনিউ কথাবার্তা বলবেন। নয়তোবা এই সুযোগটিকে কাজে লাগিয়ে অন্য কোনো অবৈধ সম্পর্ক করার জন্য কোনো ছেলে আপনার বউর সাথে জড়িত হতে পারে। তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আমি একটা কথাই বলবো, ভিডিওগুলো বেশি বেশি প্রবাসী ভাইদেরকে শেয়ার করে দিবেন।